আসসালামু আলাইকুম। 4 শ্রেণীর দখলদারকে উচ্ছেদ করা যাবে না, সেই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব। 4 শ্রেণীর দখলদারকে উচ্ছেদ করা যাবে না। 1 নম্বরে, রেকর্ড বা খতিয়ানে যে ব্যক্তির নামে সেই ব্যক্তি যদি দখলে থাকে, অর্থাৎ যে ব্যক্তির নামে সর্বশেষ যে রেকর্ড, বিএস রেকর্ড অথবা আরএস রেকর্ড, সর্বশেষ যে রেকর্ড, সেই রেকর্ডের ব্যক্তি যদি দখলে থাকে তাহলে কিন্তু তাকে উচ্ছেদ করা যাবে না। যদি ওই সম্পত্তি তার দখলে থাকে, সেই রেকর্ড বলে দখলে থাকতে পারবে। সে কি রেকর্ড বলে দখলে থাকতে পারবে? যার যার এলাকায় যে সর্বশেষ রেকর্ড হয়েছে সেই রেকর্ড বলেই কিন্তু দখলে থাকতে পারবে। 2 নম্বরে সেটা হলো, যদি কোনো ব্যক্তির আদালত কর্তৃক ডিগ্রি বা রায় থাকে, যদি সম্পত্তি নিয়ে কোনো মামলা হয় আর সেই মামলার পরে আদালত কর্তৃক রায় বা ডিগ্রি থাকে তার নামে, অর্থাৎ ওই ব্যক্তি দখলে আছে, কিন্তু যে কোনো কারণে আদালতে মামলা হয় এবং সেই মামলার যিনি রায় পেয়েছে সেই ব্যক্তি, অর্থাৎ সেই ব্যক্তিকে সরানো যাবে না। অর্থাৎ যে রায় পেল, যে দখলে আছে, সেই ব্যক্তিকে কিন্তু সরানো যাবে না। এমনকি এমনও হতে পারে যে রেকর্ড সংশোধনের জন্য মামলা হয়েছিল, জাজমেন্ট তার পক্ষে রায় দিয়েছে, তাহলেও কিন্তু তাকে সরানো যাবে না, তিনি ভোগ দখল থাকতে পারবেন। সেই সাথে 3 নম্বরে সেটা হলো, যে 2 বিষয়ের কথা বলা হলো, তাদের মৃত্যুর পর যে ওয়ারিশ থাকবে সেই ওয়ারিশদেরকেও উচ্ছেদ করা যাবে না। অর্থাৎ সর্বশেষ যে রেকর্ড খতিয়ান, সেই রেকর্ড খতিয়ানের মালিক মারা যাবার পর যে ওয়ারিশ থেকে গেল, তারা যদি দখলে থাকে তাদেরকেও কিন্তু উচ্ছেদ করা যাবে না। বা যার নামে সর্বশেষ যে মামলা হয় বা রেকর্ড হয়, সেই রেকর্ডের যারা উত্তরাধিকার রয়ে গেলেন মারা যাওয়ার পর, রেকর্ড কিন্তু ব্যক্তি মারা যাওয়ার পর যারা উত্তরাধিকার বা ওয়ারিশ থেকে গেলেন, বা রায় বা ডিগ্রির বলে যে ভোগ দখলে ছিলেন সেও মারা গেল, সেও মারা যাওয়ার পরে তার যারা উত্তরাধিকারী রয়ে গেলেন বা ওয়ারিশ রয়ে গেলেন, তারা ভোগ দখলে থাকেন, তাদেরকেও কিন্তু উচ্ছেদ করা যাবে না। 4 নম্বরে সেটা হলো, এই দখলকৃত ব্যক্তিদের কাছ থেকে যদি কেউ সম্পত্তি ক্রয় করে থাকে, অর্থাৎ রেকর্ডকৃত ব্যক্তি দখলে ছিল তার কাছ থেকে ক্রয় করে থাকে, বা তার মৃত্যুর পর ওয়ারিশগণের কাছ থেকে যারা আছেন, যাই ওয়ারিশ রয়ে যান, সেই ওয়ারিশদের দখলে জমি, তাদের কাছ থেকে সেই সম্পত্তি ক্রয় করলেন, ক্রয় আপনি ভোগ দখলে রয়ে গেলেন, তাকেও কিন্তু উচ্ছেদ করা যাবে না। অর্থাৎ যে জমিটি ক্রয় করে নিল তাকেও কিন্তু উচ্ছেদ করা যাবে না। বা রায় বা ডিগ্রি বলে যে ব্যক্তি দখলে ছিল, সে মারা যাওয়ার পরে তার ওয়ারিশদের কাছ থেকে অথবা তার কাছ থেকে যে ব্যক্তি জমিটি ক্রয় করলো তাকেও কিন্তু উচ্ছেদ করা যাবে না। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।